हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्री श्री पुत्रोदय एकादशी व्रत महत्व विषये आलोचना करछि एवं तार समयसूची एवं नियमावली विषये आलोचना करछि। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हरि ओम तत्सत्। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्री श्री पुत्रोदय एकादशीर व्रत महत्व विषये आलोचना करछि। प्रथमे आमरा समयसूची विषये आलोचना करछि। এই পুত্রোদয় एकादशी लागছে 5ই মাঘ রাত্রি 10:09 एकादशी থাকছে 6ই মাঘ রাত্রি 9:16 পর্যন্ত। एकादशी পালিত হচ্ছেন 6ই মাঘ रविवार इंग्रेजी 21শে জানুয়ারি। एकादशीर पारण सोमवार सकाल 10:01 मध्य। द्वादशीर दिने कूर्म द्वादशी व्रत पालित हच्छेन। एखन आमरा एई पुत्रोदय एकादशीर व्रत महत्व विषये आलोचना करछि। महाराज युधिष्ठिर भगवान श्रीकृष्ण के এই পুত্রোদয় একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, পৌষ মাসে শুক্লপক্ষে যে একাদশীর উদয় হয় সেই পাপ হারিণী ব্রত কথা আমি কীর্তন করছি, শোনো। শ্রীনারায়ণ এর অধিষ্ঠাতা দেবতা, সিদ্ধি এবং কামদাতাও তিনি। পুরাকালে ভদ্রাবতী নামে এক পুরী ছিল, তথায় সুকেতুমান নামে এক রাজা বাস করতেন। শৈব্যা ছিলেন তার রানী। বহু ধর্মকর্মের অনুষ্ঠান করেও রাজার পুত্র না হওয়ায় তিনি খুব মনস্তাপ ভোগ করছিলেন। পুত্রহীনের জীবন বৃথা, এইরূপ ভাবনার বশে তিনি বনে গমন করলেন। তথায় এক সরোবরের তটে কয়েকজন মুনিকে দেখলেন তপস্যারত। রাজা অশ্ব হতে অবতরণ করে মুনিগণকে ভক্তিভরে প্রণাম এবং বন্দনা করলেন। মুনিগণ প্রসন্ন হয়ে রাজাকে তার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করতে বললেন। রাজা বললেন, আমি পুত্রহীন, আমার বংশরক্ষা হবে না, সেই দুঃখে বনে এসেছি। আপনারা এই বর দিন যাতে আমি পুত্র লাভ করতে পারি। তদুত্তরে মুনিগণ বললেন, अस्मिन्नेव दिने राजन पुत्रदा नाम वर्तते एकादशीति विख्याता क्रियतां व्रतम उत्तमम। ए कथाटा बला हयेछे भविष्योत्तर पुराणे।
আজই পুত্রদা নামে বিখ্যাত একাদশী। আপনি এই উত্তম ব্রতের অনুষ্ঠান করুন। আমাদের আশীর্বাদে এবং ভগবান কেশবের প্রসন্নতায় অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিগণের বাক্য অনুসারে রাজা ব্রত করে একটি তেজস্বী এবং পুণ্যাত্মা পুত্র লাভ করেছিলেন। তদবধি এই ব্রত পুত্রদা একাদশী ব্রত নামে খ্যাত হয়েছে। এই হলো শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই পুত্রদা একাদশী ব্রতের নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমী হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সিদ্ধ, কলা, ঘি এবং সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে কোনো দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এখন আমরা এই একাদশীর দিনে কিছু বিষয়ে নিষেধ রয়েছে, সে বিষয়ে আলোচনা করছি। একাদশীতে দ্বন্দ্ব করতে নেই, কলহ করতে নেই, ক্রোধ করতে নেই, হিংসা করতে নেই, অপরের অনিষ্ট চিন্তা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।